চট্টগ্রামে আইনজীবী আলিফের নামাজে জানাজা, আওয়ামী লীগের ৬ নেতাকর্মী সহ ২৭ জন আটক। বাংলাদেশ নিয়ে ভারতকে প্রতিক্রিয়া থেকে বিরত থাকার আহ্বান ডাক্তার জাহিদের, আন্দোলন ব্যর্থ করার ষড়যন্ত্র দেখছেন উপদেষ্টা নূরজাহান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে চিন্ময় অনুসারীদের তাণ্ডব ও আইনজীবীকে কুপিয়ে হত্যার ঘটনায় ২৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী। রাতভর নগরীর কোতোয়ালি, পাথরঘাটা, বান্ডেল কলোনি সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার রইসউদ্দিন। যৌথ বাহিনীর অভিযানে আটককৃতদের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। কার ভূমিকা কি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে মঙ্গলবার দুপুরে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এরপরই রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম আদালত ভবন ও এর আশপাশের এলাকা। বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে বহনকারী প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করে তার অনুসারীরা। ভাঙচুর করা হয় মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বেশ কিছু গাড়ি এবং বিভিন্ন স্থাপনা। কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ইসলাম আলিফ নামে একজন শিক্ষানবিশ আইনজীবীকে। আহত হন অন্তত ২০ জন। সকালে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আলিফের প্রথম নামাজে জানাজা হয়েছে। পরে জমিয়াতুল ফালা মসজিদে হয় দ্বিতীয় জানাজা। জানাজায় অংশ নেন উপদেষ্টা অ্যাডভোকেট হাসান আরিফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সহ আরও অনেকে। এদিকে আইনজীবী আলিফ নিহতের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে আজ সকাল থেকে আদালত বর্জন কর্মসূচি পালন করছেন আইনজীবীরা। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সরাইপাড়া এলাকা থেকে আওয়ামী লীগ ও যুবলীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রাতে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তাদের আটক করা হয় যুবলীগ কর্মী আব্দুর রহিম, মিরসরাই ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আবু হেনা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম, মিরসরাই ১২ নম্বর খোয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দিন খান এবং মিরসরাই ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইয়াসিনুল্লাহ। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। চট্টগ্রামে আইনজীবী হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি তার। শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এ সময় বিএনপি নেতা ডাক্তার জাহিদ বলেন, ৯০ ও ২৪-এর গণঅভ্যুত্থান থেকে রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে। ছাত্র জনতার আন্দোলন ব্যর্থ করার জন্য পতিত স্বৈরাচার ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, ইসকন নেতা চিন্ময়কে গ্রেফতার নিয়ে ভারতের উদ্বেগ দেখানোর কিছু নেই। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এদিকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ৯০-এর অভ্যুত্থান ও ২৪-এর বিপ্লব শিখিয়েছে স্বৈরাচার কখনো স্থায়ী হয় না। দেশে নতুন করে কোনো স্বৈরাচারকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। স্বৈরাচারকে এটা তার হাত যতই লম্বা হোক না কেন, জনগণের কাছে তাকে মাথা নত করতে হয়। এই আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদেরকে সেইটাই শিখিয়েছে। বায়ান্নের ভাষা আন্দোলন আমাদেরকে এটাই শিখিয়েছে। মিলনের আত্মত্যাগ এটাই আমাদেরকে শিখিয়েছে। বাংলাদেশের অবস্থান সেটা তারা সঠিকভাবে তুলে ধরেছেন। আর আমরা যেটি বলতে চাই, আমরা পার্শ্ববর্তী বা দূরবর্তী দেশের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আমাদের জনগণের সঙ্গে বন্ধুত্ব আছে এবং আমরা কোনো অবস্থাতেই এক দেশ আরেক দেশের কোনো বিষয়ে, আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোকে আমরাও পছন্দ করি না। আমরাও আশা করব অন্যরাও এগুলো করবেন না। ধন্যবাদ। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক আলাদা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে সকালে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এর মধ্যে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় আনিসুল হককে ৩ দিন, লালবাগ থানার কামরুল ইসলামকে ৩ দিন, চকবাজার ও লালবাগ থানার ২ মামলায় সোলাইমান সেলিমের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
নানা অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা ও পাথর চুরির কারণে জনপ্রিয়তা হারাচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জের পর্যটন স্পট সাদা পাথর। পর্যটক শূন্য থাকায় বিপাকে বোট ব্যবসায়ী সহ দোকানিরা। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। সিলেট থেকে দীপু সিদ্দিকের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এক সময়কার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর। এখানকার পাথর, পানি ও পাহাড়ের অপূর্ব সমন্বয়ক সাদা পাথরকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। এর সৌন্দর্য দেখতে প্রতিদিনই এখানে ভিড় করত প্রকৃতিপ্রেমীরা। তবে ধীরে ধীরে এটি হয়ে পড়েছে পর্যটক শূন্য। এ অবস্থার জন্য পর্যটকরা দুষছেন সড়কের বেহাল অবস্থা, পর্যটন কেন্দ্রে পর্যাপ্ত টয়লেটের অভাব, নারী ও শিশুদের অনিরাপদ, পাথর চুরি সহ বিভিন্ন অব্যবস্থাপনাকে। আগে তো পাথর তো বেশি আছে, অনেকে পাথরও নাই, অনেকে পাথর সব চুরি হয়ে যায়। সরকারের পক্ষ থেকে যদি নদীটা খনন করে দেওয়া হয় তাহলে পর্যটকরা আইসা পানি পাবে, গোসল করতে ওরা আনন্দ করতে পারবে। পানি নাই, তারপরে নিরাপত্তার একটু সমস্যা আছে। আমি তো আশপাশে কোথাও কোনো নিরাপত্তার লোকজনকে দেখি নাই। খাবার পানির ব্যবস্থাটা আরো ভালো হয় তাহলে আর একটু ভালো হইতো এই জায়গায়। তো পরিবেশ খুবই সুন্দর। এই জায়গাটা রাস্তাটা ভালো হলে ভালো হতো, রাস্তা করলে ভালো হতো, আর যানবাহন থাকলে ভালো হতো। জায়গাটা অনেকই সুন্দর, এবং আসা যাওয়ার যে নৌকার ব্যবস্থা সেটাও সুন্দর। কোম্পানিগঞ্জ থানা পুলিশ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল টিমের কার্যক্রম বাড়ানোর পাশাপাশি টুরিস্ট পুলিশের একটি ইউনিট চালুর চেষ্টা করছে কর্তৃপক্ষ। পর্যটকদের যে অভিযোগগুলো আছে সেগুলো দূরীভূত করা সম্ভব হবে। এ ব্যাপারে আমরা আমাদের ইতিমধ্যে কথা বলা আছে এবং আমরা আরও কথা বলবো, পত্র আলাপ করব, যাতে এখানে একটা টুরিস্ট পুলিশের ক্যাম্প স্থাপন করা হয়। আর এমনিতে আমাদের পক্ষ থেকে প্রতিদিনই আমাদের একটা পার্টি থাকে এখানে পর্যটকদের নিরাপত্তা বিধান করা। সংশ্লিষ্টরা মনে করেন সরকারি উদ্যোগ এবং স্থানীয় প্রশাসনের সঠিক পরিকল্পনাই পারে এই পর্যটন কেন্দ্রকে আরো প্রাণবন্ত করতে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।